নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তাওবা। যদি রমাদানেও আপনি আপনার গুনাহ ক্ষমা করাতে না পারেন, তবে আপনার চেয়ে বড় দুর্ভাগা আর কেউ নেই। হাদিস এসেছে, একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রমাদান পেয়েও যে ব্যক্তি নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, সে ধ্বংস হোক। এই বদদুয়ার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিন। প্রিয় ভাই ও বোন, দেখতে দেখতে রমাদানের 30টি দিন কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। তাই আল্লাহর ওয়াস্তে অবহেলা করবেন না। রমাদানের শুরু থেকেই তাওবার দিকে মনোযোগী হন। অতীতের গুনাহগুলো স্মরণ করে আল্লাহর দরবারে কাঁদুন, অশ্রু ঝরান, অপরাধ স্বীকার করুন, লজ্জিত হন, অনুতপ্ত হন। রমাদানকে কেন্দ্র করে একটি সুন্দর ও পবিত্র গুনাহমুক্ত জীবন গড়ে তোলার চেষ্টা করুন। তাওবা মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এক বিরাট রহমত। তাওবা মুমিনের সাফল্য ও কামিয়াবির পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফল হও। গুনাহ করার পর বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে খালিস দিলে তাওবা করে, তখন আল্লাহ তার তাওবা কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবা মিন বাদি যুলমি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। সীমালঙ্ঘন করার পর কেউ তাওবা করলে এবং নিজেকে সংশোধন করলে অবশ্যই আল্লাহ তার তাওবা কবুল করবেন। প্রিয় ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কেবল তাওবা কবুল করেই ক্ষান্ত হন না, তিনি তাওবাকারীকেও ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। তাওবাকারী গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হয়ে যায় যেন সে কোনো গুনাহই করেনি। সুনান ইবনে মাজায় বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তাওবাকারী সেই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহ নেই। প্রিয় ভাই ও বোন, আপনি কি রমাদানে আল্লাহর কাছে এত দীর্ঘ সময় ধরে দোয়া করেছেন যে যখনই আপনার মনে হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, তখনই আপনি হাত নামিয়েছেন? আপনি কি কোনো রাতে প্রাণ ভরে এত বেশি কেঁদেছেন যার মাধ্যমে আপনি জাহান্নাম থেকে মুক্তির খানিকটা আশা করতে পারেন? আপনি কি কখনো রবের দরবারে এত বেশি আবেগ নিয়ে তাওবা করেছেন যে আপনি নিজেকে ধরে রাখতে না পেরে জমিনে লুটিয়ে পড়েছেন? আমার ভাই, আমার বোন, রমাদান এসেছে, আবার চলেও যাচ্ছে। আপনি কবে আপনার বছরের পর বছর শোনা হারাম গান বাজনা থেকে তাওবা করবেন? আপনি কবে আপনার দেখা অশ্লীল সিনেমা ও নাটকের জন্য তাওবা করবেন? আপনি কবে সোশ্যাল মিডিয়ায় নষ্ট করা সময়গুলোর জন্য তাওবা করবেন? কবে আপনি মানুষের পাওনাগুলো আদায় করে দেবেন? কবে আপনি আপনার ছুটে যাওয়া সালাত ও সাওমের কাজা আদায় করবেন? কবে আপনি আপনার গীবত শিকায়েতের লাগাম টেনে ধরবেন? আমার ভাই, রমাদানের সময়গুলো শেষ হয়ে যাচ্ছে, তাওবার সময়গুলো অতি দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। সময় থাকতেই আল্লাহর দরবারে হাজিরা দিন। পবিত্র কোরআনুল কারীমের সেই মুবারক আয়াতটি দিয়েই আজকের আলোচনা শেষ করছি। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের জন্য কি এখনো সময় হয়নি যে তাদের অন্তরসমূহ আল্লাহর স্মরণে বিনম্র হবে? মুমিনদের জন্য কি এখনো সময় হয়নি যে তাদের অন্তরসমূহ আল্লাহর স্মরণে বিনম্র হবে?